আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আমিও ভালো আছি। 15ই মার্চ 16ই রোজা আমার দ্বিতীয় সিজার করা হয়। দ্বিতীয় সিজার করে প্রথম আমার একটা ছেলে হয়, দ্বিতীয় সিজারেও একটা ছেলে হয়, কিন্তু ছেলেটা মৃত হয়। অনেক কষ্ট পেয়েছিলাম সেদিন, যেদিন আমার পাশে কেউ ছিল না, শুধুই একা। প্রেগনেন্সির সময় নিজের পাশে কাউকে পাইনি, একা লই পথ চলেছি। তারপরও বাচ্চাটাকে আমি বাঁচাতে পারিনি। এটা আমার বড় কষ্টের। আপনাদের মাঝে শেয়ার করছি এজন্য যে আমার একটু ভালো লাগছে, ভালো লাগবে সবার মাঝে কথাটা বলতে পেরে। আমার প্রথম ছেলে নভেম্বর মাসের 30 তারিখ 2022 সালে হয়, আর দ্বিতীয় ছেলে হয় 15 তারিখ মার্চ মাসের 2025 সালে। কিন্তু আমার ছেলেটারে আমি বাঁচাতে পারিনি। সে গর্ভেই মারা গেছিল। সিজার করে দেখে বাচ্চা মৃত বাচ্চা শুনে আমার কোনো হুঁশই ছিল না। ওটিতে আমি একদম নিস্তব্ধ, অথপ্য হয়ে গেছি যে কী হলো আমার সাথে। এটা আমি কি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে এটা কি সত্য, আমার বাচ্চাটা আর নাই। যাই হোক, এভাবেই দিন চলতে থাকে। শরীরে নানান রকম অসুবিধে, একটা বাচ্চা চলে যাওয়ার পরে তার একটা টেনশন, শ্বাসকষ্টে একদিন মনে হচ্ছে আমি মরেই যাচ্ছি, আর বাঁচবো না। যখন আমার পেটে বাচ্চা থাকে 8 মাসে আমার অক্সিজেন দিতে হয়েছিল 5 ঘন্টা। 3 দিন ভর্তি ছিলাম। তারপরে যে এক সুস্থ হয়ে বাড়ি আসছিলাম যে 10-15 দিন পর সিজার করব, কিন্তু আল্লাহ আমাদের সে পর্যন্ত নিয়ে গেল না। তার আগে সিজার করতে হলো, কিন্তু বাচ্চাটা মৃত হয়েছিল। যেদিন সিজার করি সেদিন রাত্রে বাচ্চাটা মারা যায়। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আমার বড় সন্তানকে নিয়ে ভালো থাকতে পারি, আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও ছাড়তে পারি। সবাই দেখবেন আমার ছেলেকে। আপনারা হয়তো চেনেন আমার বড় ছেলেকে, কিন্তু আমার ছোট ছেলের একটা ছবিও নেই আমার কাছে। আমি তাকে চোখের দেখা একবার দেখিও নাই। আপনারা সবাই পাশে থাকবেন সেই আশাই করি। আমার ছেলের জন্য, বড় ছেলের জন্য দোয়া করবেন। এটাই আপনাদের কাছে চাওয়া। একটু লাইক করবেন আমার এই ভিডিওই, একটু ভালোবাসবেন আমাদের, যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও ছাড়তে পারি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।